তাদেরকে তোমরা হত্যা করো, আন্দোলনকারীদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করে ফেলো। আমি লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা দিয়েছি, এখন যেখানে পাবে সোজা গুলি করবে। ওরা আমাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, এখন থেকে ওদের বাড়িঘরেও তোমরা আগুন দিবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে খুঁজে বের করো, সেগুলোতে আগুন দেবে। এখন তোমাদের একটাই কাজ, বসে থাকবে আর আগুন দিবে। আজকে এই ওবায়দুল কাদের সাহেবের মামলায় আমরা দেখিয়েছি যে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য ছিল যে কারফিউ জারি করা হলো এবং এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইট আছে, অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশনা আছে। ট্রাইব্যুনাল জানতে চেয়েছিলেন যে এই শুট অ্যাট সাইটের অর্থ আপনি কী বোঝাতে চেয়েছেন। আমরা তখন একটি টেলিফোন কনভারসেশন ট্রাইব্যুনালে বাজিয়ে শুনিয়েছি। সেখানে দুজন ব্যক্তি কথা বলছেন, আনিসুল হক সাহেব আইনমন্ত্রী এবং উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের কথোপকথন থেকে দেখা যায় সালমান এফ রহমান সাহেবকে আনিসুল হক সাহেব বলছেন যে এখন আমাদের টু স্কুল অফ থট। একটি হলো যে এখন কারফিউ জারি করে ছাত্রদেরকে শেষ করে দিতে হবে, আন্দোলনকারীদেরকে শেষ করে দিতে হবে। তো আমরা দেখিয়েছি যে আসলে কারফিউ যদিও একটা আইনগত সিদ্ধান্ত, কিন্তু এই কারফিউ সিদ্ধান্তের পেছনের মূল উদ্দেশ্য ছিল ছাত্রদেরকে শেষ করে দেওয়া। আমরা জাতিসংঘ রিপোর্টে দেখিয়েছি যে জাতিসংঘ রিপোর্টে পরিষ্কার করে বলেছেন যে একজন হাই পুলিশ অফিসিয়ালের সাথে জাতিসংঘের রিপোর্টের প্রস্তুতকারীরা কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে একটি মিটিংয়ে শেখ হাসিনা তাদেরকে বলেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, কিল দেম অ্যান্ড হাইড দেয়ার ডেড বডিজ। তাদেরকে তোমরা হত্যা করো, আন্দোলনকারীদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করে ফেলো। এটা পরিষ্কারভাবে জাতিসংঘের রিপোর্ট থেকে আমরা দেখিয়েছি যে এই বক্তব্য তাপস সাহেবের সাথে শেখ হাসিনার বক্তব্য, যেখানে উনি বলছেন আমি লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা দিয়েছি, এখন যেখানে পাবে সোজা গুলি করবে। এটা এবং কারফিউ জারি করে শেষ করে দেওয়া, দেখা মাত্র গুলি, লেথাল উইপন ব্যবহার, এগুলো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে। এবং আরেকটা কথা বলছেন বারবার, সেটা হলো যে এখন থেকে উপর থেকে করাচ্ছি, উপর থেকে অ্যাকশান নেবে, হেলিকপ্টার ব্যবহার করবে, অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা নিয়েছে। আরও একটি বক্তব্য আমরা আজকে উপস্থাপন করেছি, শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ সাহেবের একটা ট্রিপল কনভারসেশন, যেটা শেখ হাসিনার সঙ্গে হাসান মাহমুদ সাহেবের ফোনে হচ্ছেন, মাঝখানে কথা বলছেন ওবায়দুল কাদের সাহেব। সেখানে শেখ হাসিনা বলছেন যে ওরা আমাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, এখন থেকে ওদের বাড়িঘরেও তোমরা আগুন দিবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে খুঁজে বের করো, সেগুলোতে আগুন দেবে। এখন তোমাদের একটাই কাজ, বসে থাকবে আর আগুন দিবে, বসে থাকবে আর আগুন দিবে। একটা দেশের প্রধানমন্ত্রী তার অধীনস্থ রাজনৈতিক কর্মীদেরকে যদি এই ধরনের নির্দেশনা দেন, তাহলে কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি এই টোটাল জুলাই আন্দোলনে। আমরা দেখিয়েছি, এই অডিওটা আজকে বাজানো হয়েছে এবং এই স্ক্রিপ্টটা আজকে পড়ে শোনানো হয়েছে ট্রাইব্যুনালে। আচ্ছা, এই মামলায় যে 7 জন, এই 7 জনের একটু চার্জগুলো কি একটু মোটা দাগে যদি একটু বলা হয়। আজকে আমরা ট্রাইব্যুনালে এটাই দেখিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলন দমনে মাঠে নেমেছিল, আক্রমণ করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। তারই অংশ হিসাবে ওবায়দুল কাদের সেক্রেটারি হিসাবে এখানে তার রোল প্লে করেছেন, বাহাউদ্দিন নাসিম সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তার রোল প্লে করেছেন এবং আরাফাত সাহেব তৎকালীন সরকারের তথ্য প্রতিমন্ত্রী হিসাবে তার রোল প্লে করেছেন। আমরা দেখিয়েছি যে কে কোন বক্তব্য দিয়ে এই আন্দোলনে ইনসিস্ট করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, হত্যাকাণ্ডে সহায়তা করেছেন। এগুলো তারা যেখানে যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যের মধ্যে যেগুলো উস্কানিমূলক, যেগুলো অফেন্সিভ, সেই বক্তব্যগুলোর ডকুমেন্টারি এভিডেন্স আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করে আর্গুমেন্ট।